মেয়েটির সামনে থাকা পাত্রের মধ্যে একটি হার ফেলে দেয়। অদ্ভুত ভাবে হারটি 100 বছর আগে গিয়ে পড়ে। সেনাপতি আর প্রহরীরা মনে করছিল শত্রু আক্রমণ করেছে, তাই তারা উঠে দাঁড়ায়। কিন্তু দেখা গেল যে মাংসে লাগানো একটি বিশাল হার। তারা 1 মাস ক্ষুধার্ত থাকার পর এটা পেয়েছে। তারা মনে করছিল নিশ্চয়ই এটা দেবতা পাঠিয়েছে, তাই তারা পাত্রের মধ্যে একটি বইয়ের পাতা রেখে কৃতজ্ঞতা জানায় দেবতাকে। কিন্তু পরের মুহূর্তে দেখা গেল যে মেয়েটির মুখে গিয়ে পড়ে ছাই। তাই মেয়েটি রেগে গিয়ে ক্যানফুড সহ আরো বিভিন্ন ধরনের চকলেট ছুঁড়ে মারে পাত্রটির দিকে। অন্যদিকে রাজা সহ প্রহরীরা উল্লাসে মেতে ওঠে, কারণ তারা পেট ভরে খাবে অনেকদিন পর। কিন্তু মেয়েটি চিন্তায় পড়ে যায়, এতগুলো খাবার দেওয়ার পরও পাত্রটি ভরে না। এরপর এদিকে সেনাপতি বলে যে আমাদের কপালে খাবার জুটেছে ঠিকই, কিন্তু আমরা পানি কোথায় পাবো? খাবার খাওয়ার পর পানি না খেলে আমরা বাঁচবো কিভাবে? এরপর রাজা টেবিলের মধ্যে পাত্রটি রেখে পানির জন্য প্রার্থনা শুরু করে। এরপর মেয়েটি পরীক্ষা করার জন্য পাত্রটির উপর পানি ঢালতে শুরু করে। অন্যদিকে প্রাচীন যুগে ঝর্ণার মতো পানি বেরোতে শুরু করে। এই দৃশ্য দেখে রাজা একটানা 2 দিন প্রার্থনা করে, কিন্তু মেয়েটি ঘুম থেকে উঠে দেখে যে পাত্রের মধ্যে একটুও পানি নেই। তাই মেয়েটি ভয় পেয়ে পাত্রটি লাথি মেরে ফেলে দেয়।